নবীর জীবনী সম্পর্কে আলোচনা শুনতে আসছেন। নবীজির জীবন থেকে মাত্র একটা গুণ যদি আমার আপনার মধ্যে প্রবেশ করাইতে পারি, আজকে আলোচনা করা শোনা সবকিছু সার্থক হয়ে যাবে। ভাইরা আমার, মিথ্যা বললে তিনটা কুফল। কয়টা কুফল? লম্বা আলোচনা করার সুযোগ নাই, অল্পর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। মিথ্যা বললে তিনটা কুফল। এক নাম্বার কুফল হলো, মিথ্যা কথা যখন মানুষের জবান থেকে বের হয়, ওই মিথ্যার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছায় ওই এরিয়ার মধ্যে কোনো রহমতের ফেরেশতা থাকে না। জোরে কর নাউজুবিল্লাহ। কি আমরা তো ওই নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে চাই, যেই নবীর গোটা 63 বছর জীবনের মধ্যে কি নাই? এক মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা নাই। তো তার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিব না? দুনিয়াবি নেতাদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিব? যারা দুনিয়া তার গোটা হায়াতের জিন্দেগি অ্যানালাইসিস করার প্রয়োজন নাই, বিশ্লেষণ করার প্রয়োজন নাই। সকাল থেকে নেতা সাহেব ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা যদি বিশ্লেষণ করি, কয়েক ডজন মিথ্যা বের হবে। তার পিছনে আমরা দৌড়াই, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আপনার আমার নবী, যাকে আমরা নেতা মানি, তার গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড আর মুহূর্তের জন্য মিথ্যা নাই। তারে অনুসরণ করব না, তার আদর্শ সমাজে বাস্তবায়ন করব না, তার দেখানো পথ ও মত অনুযায়ী চলব না। তাহলে আমরা কি ওই দুনিয়ার নাটবল্টু মার্কা নেতাদের অনুসরণ করব আর তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করব? এটা কোন নবীর উম্মতের কাজ হতে পারে বলেন? বারাবাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন এমন একজন আদর্শবান নেতা, যেই নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দেয়, নিজেই বয়ান করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ আর পৃথিবীর জমিনে কারো হতে পারে না। দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমার নবীজির আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ কেউ যদি নিজের ঘরের মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই ঘরটা একটা দামি এবং রহমতি ঘরে পরিণত হবে। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে। কেউ যদি নবীজির আদর্শ এলাকার মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই এলাকার মধ্যে রহমত বর্ষণ হবে। কেউ যদি নবীজির আদর্শ রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিবেন। ভাইরা, আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা মাত্র মিথ্যা নাই। আর আপনার আমার হায়াতে জিন্দেগির মধ্যে দৈনিক কত ডজন আর কত শত মিথ্যা জবান দ্বারা বের হয়, এর কোনো হিসাবই নাই। নবীর জীবনী সম্পর্কে আলোচনা শুনতে আসছেন। নবীজির জীবন থেকে মাত্র একটা গুণ যদি আমার আপনার মধ্যে প্রবেশ করাইতে পারি, আজকে আলোচনা করা শোনা সবকিছু সার্থক হয়ে যাবে। ভাইরা আমার, মিথ্যা বললে তিনটা কুফল। কয়টা কুফল? লম্বা আলোচনা করার সুযোগ নাই, অল্পর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। মিথ্যা বললে তিনটা কুফল। এক নাম্বার কুফল হলো, মিথ্যা কথা যখন মানুষের জবান থেকে বের হয়, ওই মিথ্যার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছায় ওই এরিয়ার মধ্যে কোনো রহমতের ফেরেশতা থাকে না। জোরে কর নাউজুবিল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमा तुम्हें आदम के मुझे खल्द करी में, फरमा तुम्हें बाप मिला नाम मुहम्मद, लेका हुआ तू बाप मिला नाम मुहम्मद।
আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহে রবিউল আউয়াল মাসের শেষ দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসাবে কবুল করে তার প্রিয় হাবিব, তার প্রিয় দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিছু আলোচনা শুনবার জন্য, আমাদেরকে বলার জন্য আল্লাহ তাআলা তার এই ঘরে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথম কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে আমার দুইজন উম্মত। কয়জন? দুইজন উম্মত। হাদিসটা এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে দুই ব্যক্তি, এক ব্যক্তি যদি কোরআনের এবং হাদিসের আলোচনা করে, অপর এক ব্যক্তি শোনে, এই মজলিসটা আল্লাহর কাছে কত দামি। এই মজলিসটা আসমানে বসে এভাবে দেখা যায়, যেভাবে দুনিয়ায় বসে আমরা সন্ধ্যার পরে রাত্র গভীর হলে আসমানের দিকে তাকালে কিছু মিটমিট করে তারকা জ্বলতে দেখি। নবী বলেন, এই দুইজন ব্যক্তি, একজন কোরআনের আলোচনা করে, একজন শোনে, এই দুইজনের মজলিসটা এত দামি, আসমানের ফেরেশতারা আসমানে বসে তাকায়া দেখে জমিনের ওই দুইজনওয়ালা মজলিসটা মিটমিট করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। তো আমরা এখানে তো দুইজন না, আলহামদুলিল্লাহ অনেক। এজন্য হতাশার কোনো কারণ নাই, কারণ মজলিস ছোট হলেও নবীর হাদিস অনুযায়ী এটা অত্যন্ত দামি। দ্বিতীয়, এই মজলিস যে মিলছে, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গায় না, বরং এটা আল্লাহর ঘর, মসজিদ। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুল ওয়াকাই মাসাজিদাল্লাহ ওয়া শাররুল ওয়াকাই আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, সবথেকে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো আমরা সেই উত্তম জায়গায় বসছি। কেন বসছি? উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন মহামানব, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ কোনো কিছু সৃষ্টি করত না। যিনি রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, তার জীবন সম্পর্কে, জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা কিছু আলোচনা শোনার জন্য এখানে বসেছি। তো আমরা দুনিয়ার সব থেকে উত্তম জায়গায় বসেছি, দুনিয়ার সব থেকে উত্তম মানুষের জন্য, উত্তম মানুষের জীবনী শোনার জন্য এখানে বসেছি। এর থেকে উত্তম দামি মজলিস দুনিয়ার বুকে আর কোনো দ্বিতীয় হতে পারে না। এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা শোনার পূর্বে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোটা জীবনকে চারটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। কয়টা? চার ভাগ। প্রথম নাম্বার মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার নাম্বার ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আপনার আমার প্রিয় হাবিব, আপনার আমার প্রিয় পয়গম্বর, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি ছিল 63 বছর। কত বছর? এই 63 বছর জিন্দেগিকে আমরা চারটা ভাগে বিভক্ত করলাম: মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, আমাদের সমাজে রবিউল আউয়াল মাস আসলে মানুষ না বুঝার কারণে দ্বন্দ্ব, কলহ, হিংসা পর্যন্ত, মারামারি পর্যন্ত তৈরি হয়। কারণ
আমাদের মাঝে তো দিনের বুঝ নাই। একদলে মিলাদুন নবীর কথা শুনতে পারে না, আর একদল সিরাতুন নবীর কথা শুনতে পারে না। সংক্ষেপে আপনাদের যদি বলি, তাহলে কেউ আমরা কোনোদিন কোনোটার বিরোধিতা করতে পারবো না, করবও না। আমরা এক নম্বরে নবীজির জীবনীকে ভাগ করেছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি? জন্ম। আন নবী, আলিফ লাম দ্বারা আমাদের নবীকে নির্দিষ্ট করা হয়েছে যে শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম বৃত্তান্ত, এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। কি থাকবে না? কারণ যদি নবীজির জন্মকে আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কালেমা পেলেন কোথায়? আপনি যে ঈমান গ্রহণ করলেন, সেই ঈমানটা কোথায় পেলেন? কোরআন আমরা কোথায় পেলাম? হাদিস কোথায় পেলাম? মুসলমান কিভাবে হলাম? আমরা মিলাদুন নবীকে স্বীকার করি, বরং যারা স্বীকার করে না তাদেরকে, তাদের যে ঈমান নাই, এ কথা কোরআন হাদিসের দলিলের মাধ্যমে প্রমাণিত। অর্থাৎ মিলাদুন নবী, নবীজির জন্মকে আমরা স্বীকার করি। অস্বীকার করার তো দূরের কথা, অস্বীকার করা তো দূরের কথা, বরং অস্বীকার করলে তার ঈমান নাই। কারণ নবীর জন্মকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি কোরআন কোথায় পেলাম, হাদিস কোথায় পেলাম, মসজিদ কোথায় পেলাম, মাদ্রাসা কোথায় পেলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো আমি কোথায় পেলাম? নবীজির জন্মকে স্বীকার করতে হবে। কারণ আপনার ঈমানের স্তরগুলোর মধ্যেও ওয়া রাসূলিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমানের একটা অপশন আছে। রাসূলের জন্মকেই যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান নাই। দ্বিতীয় নাম্বার, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদল সাহাবায়ে কেরাম, তারা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হলেন। হাজির হয়ে প্রশ্ন করতেছেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো উম্মুল মুমিনিন, আপনি আমাদের নবীর শেষ জীবনের সব থেকে কাছের সঙ্গী, কাছের সাথী ছিলেন। আপনি একটু আমাদের নবীজির চরিত্র, আমাদের নবীজির জীবনী সম্পর্কে, আমাদের নবীজির আদর্শ সম্পর্কে আমাদেরকে একটু বয়ান করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, আমাদের নবীজির আদর্শটা কেমন ছিল? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআনুল কারীম তাকরার করো না? তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, অবশ্যই আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। ও মা, ও আম্মা জান, কি বলেন? আমরা তো রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইলের মাধ্যমে, আমরা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, জোহরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আসরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, মাগরিবের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আমরা তো কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিন কাটাই, আমাদের রাত কাটাই। আপনি কি বলেন আমরা কোরআনুল কারীম কেন তাকরার করব না, কেন তেলাওয়াত করব না? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, কোরআনুল কারীমের আলিফ লাম মিম থেকে শুরু করে সূরাতুন নাসের নাস পর্যন্ত যা তোমাদের নবীর আদর্শ, সিরাত, তোমাদের নবীজির চরিত্র হুবহু তাই। এর মাধ্যমে আমরা প্রমাণ পাইলাম সিরাত মানে কোরআনুল কারীম। কোরআনুল কারীম গোটা কোরআনুল কারীমকে অস্বীকার করার প্রয়োজন নাই। কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ, একটা নুক্তা, একটা জের, একটা জবরকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। সুতরাং মিলাদুন নবী অস্বীকার করার সুযোগ নাই, সিরাতুন নবী অস্বীকার করারও সুযোগ নাই। এখন আমাদের মাঝে যারা এগুলো নিয়ে দ্বন্দ্ব করে, মিলাদুন নবীও আমার নবীর, সিরাতুন নবীও আমার নবীর, তবে এখানে কথা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির জন্ম তারিখ নিয়ে ওলামায়ে কেরামের মাঝে মতনৈক্য আছে। কেউ বলে 8ই রবিউল আউয়াল, কেউ বলে 9, কেউ 10, কেউ 11, কেউ 12ই রবিউল আউয়াল বলে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে, জন্ম বৃত্তান্ত সম্পর্কে সারা বছর আলোচনা হতে পারে। তবে মনে রাখবেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যমে ব্যক্তির ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়। মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে কি হয়? ব্যক্তির ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়, অথবা বলা যায় মুমিনের ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়। তবে মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে মুমিন কোনো কিছু আমল করার মতো মুমিনের কিছু নাই। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? মিলাদুন নবীর আলোচনা শুনবো, আমল করার মতো কিছু নাই কেন? যদি আমি 2টা উদাহরণ দেই। যেমন মিলাদুন নবীর আলোচনা এটা, নবীজির জন্মের আলোচনা এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করছেন মায়ের রেহেমের মাধ্যমে, মায়ের পেটের মধ্যে তিনি অবস্থান করছেন, এরপরে দুনিয়ায় আগমন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, বরং পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সব মানুষকে 5টা কাল, 5টা জগৎ অতিক্রম করতে হবে। কয়টা? 5টা। 1 নাম্বার আলমে আরহা, রুহু জগৎ। রুহু জগতে আপনার আমার রুহু যখন আল্লাহ সৃষ্টি করছেন, আদম নবীর রুহু যখন সৃষ্টি করছেন, আপনার আমার রুহু তখন সৃষ্টি করছে। দেখবেন আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের নাতি আছে না? আপনি একটা টাচ মোবাইলের যা না বুঝেন, এর থেকে আপনার নাতি বেশি বুঝে, আপনারে পড়াইতে পারে। আপনি যে পরিমাণে চালাক আর চতুর, এর থেকে আপনার 2-3 বছর বয়সী নাতি আপনার থেকে বেশি চালাক। কারণ কি? রুহু তো একসাথে সৃষ্টি হয়েছে, কালের বিবর্তনে আসার প্রক্রিয়াটা একটু সে দেরিতে আসছে, আপনি একটু আগে আসছেন। যত দিন যাবে অত পাকাপোক্ত হইয়া সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে। এর কারণ হলো রুহু তো সব এক জায়গায় ছিলাম, আমরা একসাথে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম, সেদিকের আলোচনা ভিন্ন। তো রুহু জগতে আমরা সবাই ছিলাম। 2য় নাম্বার, রুহু জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে পাঠাইছেন। মায়ের পেট থেকে আমরা এই দুনিয়ার জগতে আসছি। দুনিয়ার জগৎটা হলো 3 নাম্বার জগৎ। 4 নাম্বার জগৎ হলে আলমে বারজাক, অর্থাৎ কবরের জগৎ। কবরের জগতে আমাদের সবার যেতে হবে। এটা হলো একটা চলার প্রক্রিয়া। 5টা জগৎ আপনার অতিক্রম করতে হবে। এর মধ্যে দুনিয়া 3 নাম্বার জগৎ। কবরে যে যেতে হবে এটা নিশ্চিত। আপনি বরিশাল থেকে যদি বাসে উঠেন, বাকেরগঞ্জ স্টেশনে আপনাকে আসতে হবে, এরপরে বাংলা বাজার আসতে হবে, মহেশপুর আসতে হবে, চামটা আসতে হবে, এরপরে নেউতি আসতে হবে। এগুলো, এই স্থানগুলো হলো আপনার আসার ধারাবাহিকতার স্থান। এগুলো অতিক্রম করে আপনাকে অবশ্যই আপনার গন্তব্যে এই বিবেচনীতে আসতে হবে। তো এই দুনিয়ার জগতে আপনি যে আসছেন, আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। তো আলমে আরহা জগৎ থেকে আমরা, রুহু জগৎ থেকে রওনা দিয়েছি জান্নাতে। এটা হলো একটা স্টেশন, একটা পয়েন্ট এই দুনিয়ার জগৎ। তো আমি বুঝাতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে দুনিয়ার জগতে যখন আসছেন, আপনার আমার মতো স্বাভাবিকভাবে আসেন নাই। নবী আমার যখন আসছেন, আপনার আমার আশা, তার আশার মধ্যে ভিন্নতা ছিল। কেমন ভিন্নতা? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাভির সাথে তার নিজের নাভির কোনো সংযোগ ছিল না, যা আমাদের ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 2য় নাম্বার, আমরা সবাই উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আগমন করছি, কিন্তু আপনার আমার নবী উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আগমন করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইয়া তাকে আবৃত করে দুনিয়ায় পাঠাইছেন। আচ্ছা বলুন, 2টা আলোচনা শুনলাম যে মায়ের নাভির সাথে নবীর নাভির কোনো সংযোগ ছিল না, নবী উলঙ্গ অবস্থায় আসে নাই। আজ আলোচনা শুনছেন, আপনার ঈমানকে মজবুত করতে পারবেন, কিন্তু আমল করতে পারবেন? আমরা তো বুড়ো হয়ে গেছি, বয়স বৃদ্ধি পেয়েছে, আমরা কি আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসব? যখন আসি তখন কি আমাদের কোনো ক্ষমতা থাকে? আমরা কিছু বুঝি? হ্যাঁ, আমরা যারা আসছি সবার নাভির সাথে মায়ের নাভির একটা সংযোগ ছিল না। আমরা তো উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসছি। আমরা শুনছি যে নবী এই হালতে আসে নাই, এটা এই শোনার কারণে আমার ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে, কিন্তু আমি আমল করতে পারবো না। তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আপনার শুনতেও হবে, আমলও করতে হবে। আমল না করলে আপনি জাহান্নামে যাবেন। উদাহরণ, সিরাতের আলোচনার মধ্যে
যদি মূল কয়েকটা বলি, যে আমাদের ইসলামের স্তম্ভ হলো 5টা। হ্যাঁ, 5টা। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أقم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই 5টা স্তম্ভ, এর মধ্যে ঈমান আনার পরে আপনার নামাজ, এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এদিকে আমরা না গেলাম। ঈমান আনার পরে আপনি নামাজ, এরপরে যাকাত। আমরা স্বাভাবিক ভাষায় বলি যে ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। যাকাতকে আমাদের মাঝে ওয়েটহীন করার, গুরুত্বহীন করার একটা কৌশল। নবী বলছেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত। কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় নামাজের পরে যাকাতের কথা উল্লেখ আছে। তো নবী বলেন আকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত, এরপরে 4 নম্বর আল হজ, 5 নম্বর রমাদান। এই 5টা স্তম্ভের কথা আমরা বুঝলাম বা শুনলাম। আচ্ছা বলুন তো, আপনি জানেন যে নামাজ পড়তে হবে, এরপরে যদি না পড়েন গুনাহগার হবেন, ঠিকানা হবে জাহান্নাম। এটা সিরাতের আলোচনা। জানেন আপনার রমজানের রোজা রাখা লাগবে, যদি না রাখেন আপনার গুনাহ হবে, গুনার কারণে আপনি জাহান্নামে যাবেন। তো সিরাতের আলোচনা শুনতেও হবে, আমলও করতে হবে, আমল না করলে জাহান্নামে যাবেন। আর মিলাদের আলোচনা শুনলে ঈমান মজবুত হবে, বরং আপনি কিছু আমল করতে পারবেন না। আপনার ঈমান, নবী এইভাবে আগমন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের রেহেমে, তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ এই কুদরতগুলো দেখিয়েছেন। এগুলো শুনলে ঈমান বৃদ্ধি পাবে, কিন্তু আমল করতে পারবেন না। আর সিরাতের আলোচনা আপনার শুনতেও হবে, আমলও করতে হবে। আমল না করলে আপনার জাহান্নামে যেতে হবে। শুধু জাহান্নামে যাওয়া লাগবে এমনটা না। নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ব্যক্তির নামাজের হিসাব নেওয়া হবে। নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। তো আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো দ্বন্দ্ব করব না। দুটোটা আমার নবীর। একটার আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে, দ্বিতীয়টার আলোচনা শুনতেও হবে, আমলও করতে হবে। 3 নাম্বার দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর জিন্দেগীর মধ্যে 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা পর্বতে তাকে নবুয়ত দিয়েছেন। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছর জিন্দেগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এই এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো কেউ নাই। যখন তার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, তাকে নবুয়ত দান করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু, তো মুহাম্মাদের থেকে খারাপ কেউ নাই। মনে রাখতে হবে, আপনার আমার নবী, আল্লাহ তাআলা তাকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। অন্ধকার বলতে কি, ওই সময় দিনের বেলা সূর্য উঠতো না, রাতের মতো অন্ধকার থাকতো, সেটা বলে না, সেটা না। ওই যুগের মানুষ পরক্রমে দিনের বেলা সূর্য উঠতো, রাতের বেলা চন্দ্রের আলো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু ওই যুগের মানুষের মধ্যে দ্বীনের কোনো বুঝ ছিল না, দ্বীনের কোনো জ্ঞান ছিল না, ইসলামের কোনো জ্ঞান ছিল না। দ্বীনের বুঝ না থাকার কারণে তাদের মাধ্যমে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যা তাদের মাধ্যমে সংগঠিত হয় নাই। মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, এমন একটা যুগে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে পাঠিয়েছেন, যেটাকে বলা হয় অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। কেমন জাহিলিয়াত? বলে ওই যুগে 6টা ধর্ম বিদ্যমান ছিল। কয়টা? 6টা। আর আশ্চর্যজনক বিষয় হলো,
এই 6টা ধর্মের মানুষ কেউ নারীদেরকে কোনো সম্মান দিত না, নারীদের কোনো মর্যাদা ছিল না। আপনার আমার নবী দুনিয়ায় আগমনের পরে নারীদের সম্মান প্রতিষ্ঠা করছেন। আর আমরা বলি যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, মহিলাগত খবর আছে না, সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়। বরং অন্য কোন ধর্ম, অন্য কোন নিয়ম নীতি পদ্ধতিতে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই, একমাত্র আপনার আমার নবী নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠা করছেন। এই 6টা ধর্মের মধ্যে 1 নাম্বার ছিল হিন্দু ধর্ম। এই জিনিসগুলো তখনও ছিল। এই হিন্দু ধর্মের আকীদা এবং বিশ্বাস ছিল একটা কন্যা দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে বাবার ঘরে লালিত পালিত হবে, বড় হবে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত যত খরচ সব বাবা করবে। বিবাহ দেওয়া হয়ে গেলে আমাদের বরিশালের ভাষায় কয় ঘরের দৌড়তক্তার বাহিরে পাড়া দিলে এই মেয়ে বাবার বাড়িতে আর কোনো অধিকার নাই, কিছু পাবে না। আর ইসলাম বলে না, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। হিন্দুদের মধ্যে এই নিয়ম কানুন আইন এখনো বিদ্যমান যে মেয়েরা বাবার বাড়িতে কিছু পায় না। তো ওই যুগে এই কথাকে কেন্দ্র করে যৌতুক প্রথা চালু হয়। কি হয়? যৌতুক। বাংলাদেশের আইনেও বর্তমানেও যৌতুক দেয়া এবং নেয়া দণ্ডনীয় অপরাধ। ইসলাম যৌতুককে হারাম করেছে, আর হিন্দু ধর্মে এই যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই না, ওই যুগ থেকে হিন্দুরা মেয়েকে বিবাহ দিলে যা কিছু দেয়া প্রয়োজন সব কিছু মেয়ের সাথে দিয়া দিত। যেই রোগটা বর্তমানে হিন্দুদের থেকেও আমাদের মুসলমানের মধ্যে বেশি প্রবেশ করছে। যৌতুক না দিলে জামাই বাড়ির লোক বেয়াই বাড়ির লোক খুশি না। এমনকি এমন পর্যায়ে চলে গেছে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন বিবাহ দেওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে যৌতুকের মালামাল তার বাড়িতে যায়। বলে কেমনে? আমার বাড়ি এই মেড্ডা বাড়ি, মাইয়া বিয়া দিছি, নেমতি বাজার দিয়া ফাও মালামাল গুলো কেডা টানে, আগে বাগে পাঠাইয়ে দেই, ঝামেলা যায়, ঠিক না? তো এই যৌতুক প্রথা কাদের? হিন্দুদের। শুধু তারা যে সবকিছু দিত, এর সাথে আর একটা জিনিস দিত, ঝাড়ু দিয়া দিত। মুসলমানরা দেয় কিনা জানি না, ঝাড়ুটা পর্যন্ত দিয়া দিত। এটা দেওয়ার কারণ কি জানেন? কারণ হলো, আপনারা দেখবেন আমাদের এলাকায় অনেকের জিনে ধরে, ভূতে ধরে, জিনে ভূতে ধরে না, তখন সারানোর জন্য ওজা আনে, হুজুর আনে, আনার পরে তারে কুণ্ডলিতে বসায়, বসানোর পরে হুজুর মন্ত্র পড়ে কানের মধ্যে ফু দেয়, জিনের কষ্ট, ওই ভূত বদজিনের কষ্ট বেড়ে যায়। তখন বলে, তুই আমার রুগীর কাছে আসছো কেন, চলে যা। কয় না, যাবো না। আবার ফু দেয়, আবার কষ্ট বেড়ে যায়। এরপরে কয় যা, কয় যামু, তবে শর্ত হইল আমার একটা গরু দেন, এই গরু নিয়ে আমি বিদায় হমু। কয় না, গরু টরু দেওয়া যাবে না। আবার মন্ত্র পইরা ফু দেয়, শক্তি, এই তার শাস্তি আরো বেড়ে যায়। বাড়ার পরে কয় কি এখন যাবি? কয় যামু, তবে গরু না দেন, একটু নরম হয়েছে, কয় একটা ছাগল দেন। কয় না, ছাগলও দেওয়া যাবে না। এরকম করতে 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 শেষ পর্যন্ত যখন তার আযাব, তার গজব, তার শাস্তি আরো বেড়ে যায়, তখন তিনি কয় আমি যাই যাই যাই, আমি যাই, আর আমারে কষ্ট দিয়েন না। তখন ওজা হুজুর সাহেব ডাক দিয়া কয়, এই ভাই বোন যারা আছেন আপনাকে ঘরে কি মুরা পিছা টিছা নাই? আছে তো। কয় নিয়ে আন। নোয়াখালীর ভাষা কয় ঠুন্ডা হিসা, ঠুন্ডা হিসা টিসা নাই, নিয়ে আন। পিছা নিয়ে আসার পরে এই তুই যে আসছো, তোর অন্যায়, তোর অপরাধ হলো, তুই আমার রুগীর উপরে কেন ভর করছো? তুই আমার রুগীর উপরে কেন আসছো? তুই খালি হাতে যেতে পারবি না, তোর মুখে পিছা দিয়া বিদায় দিব। মুখে পিছা দিয়া ওই ভূত, ওই শয়তানকে বিদায় দেওয়া হয়। তো হিন্দুরাও তারা বুঝাতে চায়, এই মেয়ে, তুই আমার ঘরে মেয়ে হয়ে কেন জন্মগ্রহণ করছো? এই জন্য তোর মুখে শেষ পর্যন্ত পিছা দিয়া বিদায় দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই হিন্দু ধর্মের মধ্যে নারীদের কি ছিল না?
অধিকার ছিল না, এখনো নাই। আর একটা ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। তারা নারীদেরকে নারী মনে করতো না। তারা মনে করত যে আল্লাহ তাআলা উট বেড়া বকরি দুম্বা যেভাবে পুরুষের খেদমতের জন্য বানাইছে, এই নারীদেরকেও আমাদের খেদমতের জন্য বানাইছে। আর একটা ধর্ম ছিল আরবের পৌত্তলিক। তারা কি করত? জীবিত কন্যা সন্তানকে দাফন করে ফেলতো। আর একটা ধর্ম ছিল ওই যুগে আরবের পারস্যের অগ্নি পূজক। তারা জীবিত দাফন করতো না, পাহাড়ের উপরে নিয়ে সন্তানকে ছেড়ে দিত, জমিনে পড়ে ছোট্ট সন্তান মারা যেত, অথবা তারা পাথরের উপরে রেখে অপর একটা পাথর দিয়ে তারা চাপা দিত, সন্তান দুনিয়া থেকে বিদায় নিত। এক কথায় নারীদের কোনো সম্মান আত্মমর্যাদা ছিল না। আপনার আমার নবী নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নবীজির যে গুণগুলো ছিল ওই গুণগুলো আমাদের মধ্যে প্রবেশ করানো প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত গুণে গুণান্বিত ছিলেন। এর মধ্য থেকে দুইটা গুণের কথা বলে বিদায় নেব। এক নাম্বার গুণ ছিল আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার 63 বছর হায়াতে জিন্দেগীর মধ্যে জীবনে একটা মুহূর্ত আর একটা সেকেন্ডের জন্য মিথ্যা কথা ছিল না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো নেতা মানি ওই নবীকে, আমরা তো ওই নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে চাই, যেই নবীর গোটা 63 বছর জীবনের মধ্যে কি নাই? এক মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা নাই। তো তার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিব না? দুনিয়াবী নেতাদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিব, যারা দুনিয়া তার গোটা হায়াতের জিন্দেগি অ্যানালাইসিস করার প্রয়োজন নাই, বিশ্লেষণ করার প্রয়োজন নাই। সকাল থেকে নেতা সাহেব ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা যদি বিশ্লেষণ করি, কয়েক ডজন মিথ্যা বের হবে। তার পিছনে আমরা দৌড়াই, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আপনার আমার নবী, যাকে আমরা নেতা মানি, তার গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড আর মুহূর্তের জন্য মিথ্যা নাই। তারে অনুসরণ করব না, তার আদর্শ সমাজে বাস্তবায়ন করব না, তার দেখানো পথ ও মত অনুযায়ী চলব না। তাহলে আমরা কি ওই দুনিয়ার নাটবল্টু মার্কা নেতাদের অনুসরণ করব আর তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করব? এটা কোন নবীর উম্মতের কাজ হতে পারে বলেন? বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন এমন একজন আদর্শবান নেতা, যেই নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দেয়, নিজেই বয়ান করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ আর পৃথিবীর জমিনে কারো হতে পারে না। দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমার নবীজির আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ কেউ যদি নিজের ঘরের মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই ঘরটা একটা দামি এবং রহমতি ঘরে পরিণত হবে। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে। কেউ যদি নবীজির আদর্শ এলাকার মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই এলাকার মধ্যে রহমত বর্ষণ হবে। কেউ যদি নবীজির আদর্শ রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিবেন। বারবার আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের গোটা 63 বছর জিন্দেগীর মধ্যে একটা মাত্র মিথ্যা নাই। আর আপনার আমার হায়াতে জিন্দেগীর মধ্যে দৈনিক কত ডজন আর কত শত মিথ্যা জবান দ্বারা বের হয়, এর কোনো হিসাবই নাই। নবীর জীবনী সম্পর্কে আলোচনা শুনতে আসছেন, নবীজির জীবন থেকে মাত্র একটা গুণ যদি আমার আপনার মধ্যে প্রবেশ করাইতে পারি, আজকে আলোচনা করা শোনা সবকিছু সার্থক হয়ে যাবে। ভাইরা আমার, মিথ্যা বললে 3টা কুফল। কয়টা কুফল? লম্বা আলোচনা করার সুযোগ নাই, অল্পর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। মিথ্যা বললে 3টা কুফল। 1 নাম্বার কুফল হলো, মিথ্যা কথা যখন মানুষের জবান থেকে বের হয়, ওই মিথ্যার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছায়, ওই এরিয়ার মধ্যে কোনো রহমতের ফেরেশতা থাকে না। জোরে কর নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আপনার আমার দৈনিক কতটা মিথ্যা কথা, কত হাজার কত শত মিথ্যা আপনার আমার জবান দ্বারা দৈনিক বের হয়, এর কোনো হিসাব নাই।
একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন, আপনার আমার জবান দ্বারা যখন একটা মিথ্যা কথা বের হয়, ওই মিথ্যা বের হওয়ার কারণে যত দূর পর্যন্ত ওই মিথ্যার আওয়াজটা চলে যায়, ওই এরিয়ার মধ্যে আপনার আমার মিথ্যা বলার কারণে কোনো রহমতের ফেরেশতা থাকে না। আমি যদি এখানে বসে এই মসজিদে বসে মিথ্যা বলি, এই আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, এই এরিয়ার মধ্যে আমার মিথ্যা বলার কারণে কোনো রহমতের ফেরেশতা থাকবে না। এই জন্য আমি দায়ী, আমি গুনাহগার। আপনাদের কাছে, আপনাদের সাথে যদি আমার মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতা চলে যায়, এই জন্য আমি দায়ী। মিথ্যার 2 নাম্বার কুফল, মিথ্যা মানুষকে মুনাফিক বানায়। মিথ্যা মানুষকে মুনাফিক বানায়। মিথ্যার 3 নাম্বার কুফল, মানুষ মিথ্যা বলতে 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 মুনাফিক হওয়ার পরে মানুষের ঠিকানা জাহান্নামে হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য আপনার আমার পয়গম্বরের গোটা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা নাই। মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আমি যদি নবীর হাদিস অনুযায়ী ব্যাখ্যা করি, আমি যদি এই মাইকের মধ্যে মিথ্যা বলি, মাইকের আওয়াজটা এলাকাবাসী যত দূর পর্যন্ত ছড়ায়া যাবে, এলাকার যত দূর পর্যন্ত ছড়ায়া যাবে, আমার মিথ্যা বলার কারণে, মিথ্যা আওয়াজের কারণে গোটা এলাকা থেকে রহমতের ফেরেশতাগুলো বের হয়ে যাবে। এজন্য আমি গুনাহগার হয়ে যাব। কোনো রাজনৈতিক নেতারা ওই জনসভা, ওই মঞ্চে বসে যদি, ওই এলাকা, ওই সভা সমাবেশের মঞ্চে বসে যদি মিথ্যা বলে, নবীর হাদিস অনুযায়ী ওই মাইকের আওয়াজগুলো যত দূর পর্যন্ত যায়, ওই এরিয়ার মধ্যে কোনো রহমতের ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ। আপনার আমার পয়গম্বরের গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য মিথ্যা নাই। এটা শুধু আমরা বলছি এমন না, বরং ওই যুগের বড় বড় কাফের বেঈমান মুশরিক যারা ছিল, তারা পর্যন্ত সাক্ষী দিছে যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের থেকে সত্যবাদী আর কেউ নেই। দাওয়াতুন নবী 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন মানুষগুলো আস্তে আস্তে করে কালেমার দাওয়াত গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া মুসলমান হয়। কাফের বেঈমান মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা দারুন নদুয়ার মধ্যে পরামর্শ বসাইছে, 10 বছর পর্যন্ত দাওয়াত দেয়। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ দাওয়াত দিতে দিতে আমাদের আপনজন অনেককে ভেগে নিয়ে গেছে। তারা অনেকে মুসলমান হয়ে গেছে। এই মুহূর্তে এরকম যদি চলতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার ধর্মটা বিলীন হয়ে যাবে। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের দলে লোক বড় ভারী হয়ে যাবে। কি করা যায়? সবাই পরামর্শ কইরা সিদ্ধান্ত নিয়ে আনিছে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিয়া দেওয়া লাগবে। জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর, কাফেররা দারুন নদুয়ায় বসে পরামর্শ করছে আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়া দিবে। আমি আল্লাহ চাই আপনাকে কাফের বেঈমান মুশরিকেরা কেউ দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত হলো অচিরেই আপনাকে হিজরত করে ইয়াসরিব নামক জায়গায় চলে যাওয়া লাগবে, মদিনার মধ্যে চলে যাওয়া লাগবে। আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আমি আল্লাহ যেই দিন ইশারা দিব, ওই দিন আপনার রাতের বেলা হিজরত করে মদিনার বুকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি গ্রহণ করার পূর্বে ওই কাফের বেঈমান মুশরিকদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মধ্যে উঁচু একটা পাহাড়, যেই পাহাড়ের নাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠা আল্লাহর নবী মক্কাবাসী সব মানুষদেরকে ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, আমার বংশের লোকেরা, গোত্রের লোকেরা, এলাকাবাসীরা শোনেন, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দামি একটা সংবাদ দিব, একটা খবর দিব, একটা মেসেজ দিব। আপনারা সবাই আমার কথা শোনার জন্য এই পাহাড়ের চতুর্পাশে আইসা বসে যান। এবার কাফের বেঈমান মুশরিকের দলের লিডাররা কয়, আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের থেকে সত্যবাদী কেউ নাই।
অবশ্যই অবশ্যই তিনি দামি কোনো মেসেজ আমাদের উদ্দেশ্যে প্রেরণ করবেন, দামি কোনো মেসেজ আমাদের উদ্দেশ্যে দিবেন। এই জন্য তোরা সবাই চল একসঙ্গে আমরা যাই, দামি মেসেজটা একসঙ্গে আমরা শুনে আসি। এবার সবাই পাহাড়ের চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত লোকদেরকে, মক্কার সমস্ত গোত্রের লিডারদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার মক্কাবাসী লোক, বংশের লোকেরা, গোত্রের লোকেরা, এলাকাবাসীরা, আমার ভাই বন্ধুরা, শোনেন, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি, পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্বারোহী বাহিনী সুসজ্জিত অবস্থায় আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, জেহাদ করার জন্য দণ্ডায়মান অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা? কাফেররা সবাই একযোগে কয়, কি বলো, তোমার কথা বিশ্বাস করব মানে? অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করে নিব দুই কারণে। এক নাম্বার কারণ হলো, এই মক্কার জমিনে তোমার থেকে সত্যবাদী দ্বিতীয় আর কেউ নাই, তুমি আল আমিন, তোমার থেকে সত্যবাদী আর কেউ নাই, এই কারণে তোমার কথা আমরা বিশ্বাস করে নিব। দুই নাম্বার কারণ হলো, আমরা পাহাড়ের নিচে আছি, তুমি উপরে আসো, পাহাড়ের উপরে দাঁড়াইয়া চতুর্পাশে সমানভাবে দেখা যায়, আর আমরা যারা পূর্ব পাশে আছি তারা পশ্চিম পাশে কি আছে না না আছে এটা আমরা দেখি না, যারা পশ্চিম পাশে আছে তারা পূর্ব পাশে কি আছে না না আছে এটা আমরা দেখতে পাই না, যারা উত্তর পাশে আছে তারা দক্ষিণ পাশে কি আছে না না আছে এটা দেখে না। সুতরাং তুমি উপরে আসো, তুমি উপরে দাঁড়াইয়া স্পষ্ট সব কিছু দেখতে পাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে কয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লাতের পূজা ছাড়ো, মানাত উজ্জাতের পূজা ছাড়ো, এক কথায় মূর্তি পূজা ছাইরা তোমরা এক আল্লাহর গোলামি করো, এই কালেমা গ্রহণ করে নাও। আমি যেভাবে উঁচু স্থানে দাঁড়াইয়া পাহাড়ের চতুর্পাশে আমি সমানভাবে দেখতে পাই, আমি আরো একটা জিনিস স্পষ্ট দেখতে পাই, তোমরা যদি এই কালেমা গ্রহণ না করো, ঈমান গ্রহণ না করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব এবং গজব দিবেন, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আমি এটাও স্পষ্ট দেখতে পাই, তোমরা কালেমা গ্রহণ না করলে জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য কাফেররা মিটিং বইসা নবীকে হত্যা করবে। আল্লাহ কয়, পয়গম্বর হিজরত করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার গুণ ছিল, আল্লাহর নবী আমানতদার ছিলেন, আমানতের খেয়ানত করেন নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাবেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর তার ভাই, চাচাতো ভাই আলীকে ডাক দিয়া কয়, আলী আসো, আমার রুমের মধ্যে আসো, তোমার সঙ্গে আমি একটু পরামর্শ করব। কাফেররা আমার ঘর চতুর্পাশ দিয়া ঘেরাও করে ফেলছে আমাকে হত্যা করার জন্য। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। তবে এই যে আমার ঘরে আইসা দেখো, ঘরের এক কর্নারে তাকায়া দেখো, অনেক বড় মাল, অনেক বড় সম্পদের স্তূপ দেখা যায়, স্বর্ণ রৌপ্যর অনেক পোলটা দেখা যায়। এই কোন পোলটার মালিক আমি না, বরং মক্কায় যারা আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধাচরণ করে, মক্কার মধ্যে আমার বড় বড় শত্রু যারা, সবার মাল, সবার ধন সম্পদ গুলো আমার কাছে আমানত রেখেছে। নবীরে শত্রু মনে করে, তবু মাল সম্পদ গুলো তার কাছে আমানত রাখছে। নবী ডাক দিয়া কয়, পয়গম্বর ডাক দিয়া কয়, ও আলী, আমি তো হিজরত করে মদিনায় চলে যাব, তবে মদিনায় যাওয়ার পরে এই মাল, এই সম্পদগুলো যার যার মাল, সে যদি না পায়, তখন বলবে যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের মালগুলো নিয়ে ভেগে গেছে, আমাদের মাল সম্পদগুলো নিয়ে ভেগে গেছে, আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় দিবে। ও আলী, আমি তোমাকে এই আমানতের মালগুলা বুঝায় দেয়া গেলাম, প্রত্যেকটা পোলটার উপরে যেই কাফের, যেই বেঈমান, যেই মুশরিকের মাল তার নাম লেখা আছে, এই মাল সম্পদগুলো আমার পক্ষ থেকে তুমি তাদের কাছে পৌঁছায় দিয়া এরপরে তুমি মদিনায় আসবা। ও আলী, আমি আরো একটা কথা বলে গেলাম, এই মালগুলো কাফেরের হাতে, যার যার মাল তার হাতে না পৌঁছাইয়া দেয়া এবং মদিনায় আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবে না।
কাফেররা নবীর ঘরকে ঘিরে ফেলছে, হত্যা করবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো ঘর থেকে বেরোয়ার মতন কোনো সুযোগ নাই। আল্লাহ, কিভাবে ঘর থেকে বের হব? আমার মনে হয় হিজরত করে আর মদিনায় যাওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার ঘরের মেজ থেকে, ঘরের নিচ থেকে এক মুঠো বালি হাতের মধ্যে নিয়ে নেন। বালি হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত কইরা হাতের উপরে বালুর মধ্যে ফু দিয়া বালু কণাগুলো আপনি ছড়ায়া ছিটায়া দেন। আপনার হাতের বালুগুলো ওই ঘরের মধ্যে বসে ছড়ায়া ছিটায়া দেওয়ার দায়িত্ব আপনার। আর এই বালু কণাগুলো প্রত্যেকটা কাফের আর বেঈমান মুশরিকের চোখের কোনায় কোনায় পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কদরে কুদরতুদারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর নবী সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত কইরা বালির উপরে ফু দিয়া ঘরের মধ্যে বসে বালি কণাগুলো ছিটায়া দিছে। আর বালি কণাগুলো উইরা 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 কাফের বেঈমান মুশরিকদের চোখে চোখে পৌঁছায় দিছেন আল্লাহ। সবাই চোখ ডলে, নবী বেরিয়ে চলে গেছে। চোখ ডালা শেষ, ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর সবাই কাফেররা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে আমরা তো হত্যা করবই। হত্যা করার পূর্বে একটা কাজ কর, তার চেহারার মধ্যে আলো মার, একটু শেষবারের মতো তার চেহারাটা দেখে নেই। আলো মারার সাথে সাথে দেখে, কই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, কই এত আবু তালিব। আবু তালিবের সন্তান আলী ঘুমায়া আছে। সবাই তো অবাক, কি বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে ধাক্কা দিয়া ঠেলে ঠেলে জাগ্রত করতে হইছে। হিজরতের পরে মসজিদে নববীতে বসে একদিন আলীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ভাই আলী, আপনি জানেন ঘরের চতুর্পাশে শত্রু বিদ্যমান, নবী ঘর থেকে বেরিয়ে চলে গেছে, আপনারও মৃত্যু নিশ্চিত হতে পারে, হবে। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ অর্থাৎ আমার নবীকে না পায় আপনাকে হত্যা করবে, ঘরের চতুর্পাশে শত্রু অপেক্ষামান। এই মুহূর্তে কাফেররা আপনাকে নাকি ধাক্কা দিয়া উঠান লাগছে। এত গভীর ঘুমে বিবর কি কেউ থাকে নাকি? ঘরের চতুর্পাশে শত্রু, আপনি জানেন ঘরে প্রবেশ করবে, ঘরের দরজা খোলা, এরপর আপনি গভীর ঘুমে ঘুমাইছেন, কাফেররা আপনাকে ধাক্কা দিয়ে উঠাইতে হইছে। এই রাতে কি কারো এত গভীর ঘুম আসে চিন্তায় আর টেনশনে? আলী কয়, ভাই তোমরা জানো না, ওই যে আমার নবী বলছে যে এই আমানতের মালগুলো যার যার কাছে পৌঁছাইয়া দিয়া মদিনায় আসার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তো নবী তো বলছে আমার মদিনায় যাওয়ার আগে মৃত্যু হবে না, তো আমার কিসের ভয় আর কিসের টেনশন? আমি তো নাকটাই না ঘুমাইছি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের ইমান কি ওইভাবে আছে? হ্যাঁ, আমার ইমানের তো অনেক দুর্বলতা আছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। কাফের বেঈমান মুশরিকের দলের লিডার ডাক দিয়া কয়, এ কোথা থেকে বেরিয়ে চলে গেছে, তোরা কি কেউ দেখলি না? যে নেতা ধমক দিয়া সৈন্যদেরকে কয়, তোরা দেখো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস দিয়ে কয়, লিডার, তাদের দমকায় লাভ নাই, গেছে তো আপনার সামনে দিয়ে। নেতার মাথায় আবার একটু নিচু হয়ে গেছে, আমার সামনে দিয়ে গেল, আমি তো দেখলাম না। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণের কথা বললাম। এক নাম্বার গুণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য মিথ্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার গুণ বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমানতদার ছিলেন। আল্লাহর নবী একজন আমানতদার ছিলেন, আমানতের খেয়ানত করেন নাই। আপনার আমার দিলের হালাত, দিলের অবস্থা কেমন? আমরা কি আমানত রক্ষা করতে পারি কিনা? আমরা তো আমার ভাইয়ের সম্পত্তি ঠকায়া খাই, আমরা তো অন্যের জায়গা জমি দখল করে খাই, আমরা তো মাঠে ঘাটে কাজ করতে গেলে আইলটা 1 বিঘা বাড়ায়া নিজের মধ্যে 1 বিঘা জায়গা বাড়াতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা তো জায়গা জমি নিয়া কেস মামলা মোকদ্দমার মধ্যে লিপ্ত, কারণ আগের জামানায় মানুষের মুখের কথা দলিলের থেকেও বেশি মজবুত ছিল।
এখন আপনার জায়গার দলিল আছে, দলিল দিছে, এরপর ওই দলিল অনেক সময় টিকে না। ভাইরা আমার, আল্লাহর নবী আমানতদার ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী ছিলেন। আমরা যদি এই দুইটা গুণ আমাদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে আজকে এখানে আসা, বসা, আলোচনা শোনা সব কিছু সার্থক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জিন্দেগি অনুসরণ করলে, বিশ্লেষণ করলে, ব্যাখ্যা করলে, কয়েক বছর বড় বড় তাফসীরবিদ ওলামায়ে কেরাম তারাও আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জিন্দেগির মধ্যে আমরা যদি তার অল্প কিছু গুণ হলেও যদি অর্জন করতে পারি, গুণে গুণান্বিত হতে পারি, আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই উসিলায় নাজাত দিয়ে দিবে। এজন্য সারা রাত আলোচনার তো প্রয়োজন নাই, আর দরকার নাই। সারা রাত আলোচনা শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই আলোচনায় লাভ আছে? ফজরের নামাজ তো দূরের, ফরজ তো দূরের কথা, এরকম হাজার বছরের আলোচনা আর ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে না। এজন্য আমলের নিয়তে, অল্প শুনলেও আমলের নিয়তে শুনবো। প্রথম নাম্বার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী ছিলেন। জীবনে একটা মুহূর্তে, একটা সেকেন্ডের জন্য তিনি মিথ্যা বলেন নাই। আর আমরা নিজেকে বড় বানানোর জন্য মিথ্যা বলি, আদালতে গিয়া মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আচ্ছা, মিথ্যা বলে আমি নিজেকে নিজে বড় বানাইলাম। নবী বলেন যে মিথ্যার মাধ্যমে নিজেকে নিজে বড় বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে তার মাকাম মর্যাদা ছোট করে দেয়। অহংকার, মিথ্যা বলতে বলতে মানুষের অহংকার আসে। আমি নিজেকে বড় মেয়ে মনে করলাম, আপনারা আমাকে কিছু মনে করলেন না, এই বড় মেয়ে কিছু আসে যায়? আমি নিজেকে যদি নিজে ছোট মনে করি, আপনারা আমাকে বড় মনে করেন, এটাই তো মানুষের চাওয়া এবং পাওয়া। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউযি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য আমরা যেন সবাই সত্যবাদী হয়ে যাই, আমরা সবাই যেন সত্যবাদী হয়ে যাই, আমরা যেন আমানতদার হই। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ